পশ্চিমবঙ্গ ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিজেপি। শুভেন্দুর হুঙ্কার, আসনে আসনে গেরুয়া ঝড়। ফলাফল নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনা ওলটপালট করে দিচ্ছে রাজ্যের রাজনৈতিক চিত্র। তৃণমূলের উপরে ক্ষোভ ঝাড়লেন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন। হরমুজে প্রবেশ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। 106 আসনে এগিয়ে সুপারস্টার থালাপতি বিজয়ের দল। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গের ভোট গণনা চলাকালীন প্রাথমিক ফলাফলে পিছিয়ে পড়ার পর তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরের পর এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, ফলাফল প্রকাশের আড়ালে গোপন ছক কষছে বিজেপি। তার দাবি, প্রথম কয়েক রাউন্ডে ইচ্ছে করে বিজেপির এগিয়ে থাকার খবর আগে দেখানো হচ্ছে এবং গণনায় কারচুপি ও ইভিএমে অসঙ্গতি রয়েছে। তবে দলীয় কর্মীদের হতাশ না হয়ে শেষ রাউন্ড পর্যন্ত ভোট কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও রাজ্যের সার্বিক ট্রেন্ডে বিজেপির ঐতিহাসিক জয়ের ইঙ্গিত স্পষ্ট। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার সকাল 8টায় কলকাতা সহ 23 জেলার 77টি কেন্দ্রে একযোগে গণনা শুরু হয়। এখনো পর্যন্ত পাওয়া প্রবণতায় বিজেপি এগিয়ে আছে 162 আসনে এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে 115 আসনে। মোট 294 আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার 148 আসন। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় 293 আসনের ফল গণনা হচ্ছে। ভোট হয়েছে 2 দফায় 23 ও 29 এপ্রিল। শুরু থেকে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। রাজনৈতিক মহলে এই ফল নিয়ে উত্তেজনা ও আলোচনা চলছে। বিজেপি 2016 সালের পর থেকে রাজ্যে শক্ত অবস্থান তৈরি করে এবং 2021 সালে তৃণমূলের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। তৃণমূল তাদের ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করছে। বাম ও কংগ্রেস শিবির আগের মতো শক্ত অবস্থানে নেই। বুথ ফেরত সমীক্ষায় ভিন্ন ভিন্ন ইঙ্গিত মিললেও আসল ফল জানতে আরও সময় লাগবে। ইভিএম গণনা শেষ হলেই চূড়ান্ত ফল জানা যাবে। এই ফল শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় পট পরিবর্তন। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। 4 মে দুপুরের পাওয়া প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী রাজ্যে 294টি আসনের মধ্যে বিজেপি ইতোমধ্যে 200টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে রয়েছে 87টির মতো আসন। বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন যে বাংলায় এবারে সরকার গড়তে যাচ্ছে বিজেপি। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলের জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ। বিস্তারিত রিপোর্টে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় পট পরিবর্তনের ইঙ্গিত দিয়ে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সাথে ঘোষণা দিয়েছেন, এবার এই রাজ্যে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। 4 মে সোমবার দুপুর 12টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কথা থাকলেও প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে বিজেপি 186টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে হাঁটছে। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস মাত্র 105টি আসনে থমকে আছে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কেবল পশ্চিমবঙ্গ নয়, ভারতের অন্যান্য রাজ্যের নির্বাচনী লড়াইও এখন তুঙ্গে। আসামে ক্ষমতাসীন বিজেপি 126টি আসনের সিংহভাগ দখল করে নিজেদের আধিপত্য ধরে রেখেছে, যেখানে কংগ্রেসের অবস্থান মাত্র 24টি আসনে। অন্যদিকে দক্ষিণ ভারতের চিত্র কিছুটা ভিন্ন। তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেস জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট জয়ের পথে এগিয়ে রয়েছে। তবে সারা ভারতের রাজনৈতিক মহলের মূল আকর্ষণ এখন পশ্চিমবঙ্গকে ঘিরে। বাংলার মসনদে শেষ পর্যন্ত কে বসবেন তা জানতে সারা ভারতের চোখ এখন নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার দিকে। তবে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী কলকাতায় পরিবর্তনের হাওয়া এখন প্রবল। পশ্চিমবঙ্গের ভোট গণনা চলাকালীন প্রাথমিক ফলাফলে পিছিয়ে পড়ার পর তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরের পর এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন,
ফলাফল প্রকাশের আড়ালে গোপন ছক কষছে বিজেপি। তার দাবি, প্রথম কয়েক রাউন্ডে ইচ্ছে করে বিজেপির এগিয়ে থাকার খবর আগে দেখানো হচ্ছে এবং গণনায় কারচুপি ও ইভিএমে অসঙ্গতি রয়েছে। তবে দলীয় কর্মীদের হতাশ না হয়ে শেষ রাউন্ড পর্যন্ত ভোট কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও রাজ্যের সার্বিক ট্রেন্ডে বিজেপির ঐতিহাসিক জয়ের ইঙ্গিত সুস্পষ্ট। বিস্তারিত রিপোর্টে। ভোট গণনা যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। এর মাঝেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন বিজেপি এগিয়ে 194টি আসনে আর তৃণমূল 91টি আসন এগিয়ে, তখন এই ব্যবধান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় বলেন, ফলাফল প্রকাশের আড়ালে চুপিসারের ছক কষছে বিজেপি। সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফলাফলে বিজেপি অনেক আসনে এগিয়ে থাকায় চাপ তৈরি হয় তৃণমূলের উপর। ঠিক তখনই মমতার এই অভিযোগ সামনে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম কয়েক রাউন্ডে ইচ্ছে করে বিজেপির ফল আগে দেখানো হচ্ছে আর তৃণমূলের ফল পরে দেখানো হচ্ছে। কিছু জায়গায় গণনা বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি কয়েকটি ইভিএমে অসঙ্গতির কথা তুলে ধরেন। তবে এসব অভিযোগ এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি। দলীয় কর্মীদের হতাশ না হতে বলে মমতা জানান, শেষ পর্যন্ত ছবিটা বদলাবে, অপেক্ষা করুন। তার এই বার্তা কর্মীদের মনোবল বাড়াতে দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান কি তবে ঘটতে চলেছে? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী তীব্র ধাক্কার মুখে পড়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আনন্দবাজার ও এনডিটিভির পরিসংখ্যান বলছে, গেরুয়া শিবিরের ঝোড়ো হাওয়ায় বিজেপি ইতোমধ্যে 180টিরও বেশি আসনে এগিয়ে থেকে ম্যাজিক ফিগার অতিক্রম করেছে। বিপরীতে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 100-র কাছাকাছি আটকে রয়েছে। তবে সবার নজর এখন ভবানীপুর কেন্দ্রের দিকে, যেখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কড়া চ্যালেঞ্জের মুখেও পঞ্চম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 16,000 ভোটে এগিয়ে রয়েছেন। 20 রাউন্ডের এই লড়াইয়ের শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয় রুখে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। বিস্তারিত রিপোর্টে। তাহলে কি মমতা ব্যানার্জির দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটতে চলেছে? সোমবার সকাল 8টায় কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হওয়া ভোট গণনা যেন রাজ্যের রাজনৈতিক চিত্রটাই ওলটপালট করে দিচ্ছে, মোড় ঘুরিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গের রাজনীতির। তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরা স্পষ্ট ইঙ্গিত মিলছে। কড়া নিরাপত্তায় 2 দফার ভোটের রায় বের হতেই দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের ঝড়ো হাওয়ায় ঘাসফুল শিবির বড় সড় ধাক্কার মুখে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবারের নির্বাচনে হারতে বসেছেন মমতা ব্যানার্জি? ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই। দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার আসলেই চাপে, আর এগিয়ে যাচ্ছে বিজেপি। শুরু থেকেই গেরুয়া ঝড়ের আভাস মিলেছে। এনডিটিভির তথ্যমতে বিজেপি ইতোমধ্যে 197টি আসনে এগিয়ে গিয়ে ম্যাজিক ফিগার 148 ছাড়িয়ে গেছে, যেখানে 100-র আশেপাশে আটকে রয়েছে তৃণমূল। এমনকি আনন্দবাজারের পরিসংখ্যানেও বিজেপি 183 আসনে এগিয়ে থেকে শক্ত অবস্থানে রয়েছে। বিতর্কিত SIR প্রক্রিয়ায় ভোটার বাদ পড়া এবং 2 দফার ভোটের পর এবারের লড়াই যেন অস্তিত্ব রক্ষার। যদিও ভোটের আগের এক্সিট পোলগুলোতে কোনো স্পষ্ট বিজয়ীর পূর্বাভাস মেলেনি, তবু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিলই। অন্যদিকে গতবার যেখানে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, এবার সেখানে পরাজয়ের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। তবে সবার নজর এখন ভবানীপুর কেন্দ্রের দিকে। মমতা ব্যানার্জির একসময়ের ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী সেখানকার রাজনৈতিক সমীকরণ আরও জটিল করেছে। নন্দীগ্রামের পর এবার খোদ ভবানীপুরে মমতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন এই বিরোধী দল নেতা। যদিও রাজ্য জুড়ে দলের অবস্থা টালমাটাল, তবে ব্যক্তিগত লড়াইয়ে ভবানীপুরে পঞ্চম রাউন্ড শেষে মমতা প্রায় 16,000 ভোটে এগিয়ে রয়েছেন। 20 রাউন্ডের দীর্ঘ এই লড়াইয়ে শেষ পর্যন্ত কি হয় তা দেখার অপেক্ষায় পুরো রাজ্য। বাম ও কংগ্রেসের পাশাপাশি লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন তৃণমূল ত্যাগী হুমায়ুন কবিরের নতুন দল। বুথ ফেরত সমীক্ষায় পিপলস পালস বা জনমত তৃণমূলের জয়ের আশা জাগালেও বাস্তবের লড়াই এখন অনেক বেশি কঠিন।
এক্সিট পোলগুলো দ্বিধাবিভক্ত থাকলেও মাঠের লড়াই বলছে পরিবর্তনের যে ডাক 15 বছর আগে বাম শাসনের পতন ঘটিয়েছিল সেই একই সুর এবার তৃণমূলের বিরুদ্ধে বাজতে শুরু করেছে। মমতা ব্যানার্জি কি পারবেন বিপর্যয় রুখে দিয়ে কামব্যাক করতে, নাকি পশ্চিমবঙ্গের মসনদে বসবে নতুন কোনো দল? সনম সিদ্দিকী, কালবেলা। ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক সমালোচনা করেছেন হুমায়ুন। তিনি দাবি করেন, গত 15 বছরে তৃণমূল এত বেশি লুটপাট করেছে যে এই ফলাফল তাদের প্রাপ্যই ছিল। তিনি আরও বলেন, এটি হওয়ার কথা ছিল। মমতা 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তার ভাইয়ের ছেলেকে অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও তাদের অর্থ লুট করেছে। ব্রিটিশরা 100 থেকে 200 বছরে যে লুট করেছে, তারা 15 বছরে সেটিকে ছাড়িয়ে গেছে। এ সময় হুমায়ুন পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানান, যারা তৃণমূলকে উচিত জবাব দিয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন হুমায়ুন কবির। ওই ঘোষণার পরই তাকে তৃণমূল কংগ্রেস থেকে গত বছরই বহিষ্কার করেন মমতা ব্যানার্জি। এবারে ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা আসন থেকে জিততে যাচ্ছেন তিনি। বহিষ্কারের পরও 2025 সালের 6 ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন। এরপর নিজ আমজনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি দল গঠন করেন তিনি। হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যে কোনো ধরনের প্রবেশের চেষ্টাকে কঠোর হামলার মুখে পড়তে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রজেক্ট ফ্রিডম নামক বিশেষ মিশনের মাধ্যমে অবরুদ্ধ অঞ্চলে আটকে পড়া জাহাজ উদ্ধারের ঘোষণার পর তেহরান এই প্রতিক্রিয়া জানায়। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, এই জলপথে নিরাপত্তার দায়িত্ব ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী IRGCর হাতে ন্যস্ত। তাই এখানে যে কোনো ধরনের নৌ চলাচল বা নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিতে হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনে প্রজেক্ট ফ্রিডম পরিকল্পনার আওতায় প্রায় 15,000 সেনা, ডেস্ট্রয়ার ও শতাধিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনার জন্ম দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যে কোনো ধরনের প্রবেশের প্রচেষ্টাকে কঠোর হামলার মুখে পড়তে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রজেক্ট ফ্রিডম নামক বিশেষ মিশনের মাধ্যমে অবরুদ্ধ অঞ্চলে আটকে পড়া জাহাজ উদ্ধারের ঘোষণার পর তেহরান এই প্রতিক্রিয়া জানায়। ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি বলেন, এ জলপথের নিরাপত্তার দায়িত্ব ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী IRGCর হাতে ন্যস্ত। তাই এখানে যে কোনো ধরনের নৌ চলাচল বা নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিতে হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। তেহরান সতর্কবার্তা দিয়ে বলেন, কোনো বিদেশি সেনাবাহিনী, বিশেষ করে মার্কিন বাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হয় বা প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন নতুন সামরিক পরিকল্পনা প্রজেক্ট ফ্রিডমের। এই পরিকল্পনার লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে আটকে পড়া নিরপেক্ষ জাহাজগুলোকে নিরাপদে ফিরিয়ে আনা। এই পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম সক্রিয়ভাবে কাজ করছে। জানা গেছে 15,000 সেনা মোতায়েন, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষণ যুদ্ধজাহাজ এবং শতাধিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হবে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে এক অভাবনীয় চমক। চলচ্চিত্র জগতের সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন রাজনৈতিক দল তামিলনাগা ভেট্রি করগম TVK ভোটের প্রাথমিক ট্রেন্ডে 106টি আসনে এগিয়ে থেকে রীতিমতো ঝড় তুলেছে। যেখানে ধারণা করা হচ্ছিল মূল লড়াই হবে DMK এবং AIADMK এর মধ্যে, সেখানে বিজয়ের দল তৃতীয় শক্তিশালী শক্তি হিসেবে শুধু আত্মপ্রকাশই করেনি, বরং মসনদ দখলের লড়াইয়েও বড় ভূমিকা রাখছে। সবচেয়ে বড় চমক দেখা গেছে কোলাথুর আসনে, যেখানে টানা 3 বারের বিজয়ী ও বর্তমান মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন প্রথম 3 রাউন্ডের ভোট গণনায় TVKর প্রার্থী VS বাবুর কাছে পিছিয়ে পড়েছেন। TVK নেতা ফেলিক্স জেরাল্ড আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, তামিলনাড়ুর মানুষ পরিবর্তন চাইছে এবং তারা একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে। তামিলনাড়ুর মোট 234টি আসনের মধ্যে সরকার গঠনের ম্যাজিক ফিগার হলো 118, যার খুব কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল। বিস্তারিত রিপোর্টে। তামিলনাড়ুতে 106 আসনে এগিয়ে থালাপতি বিজয়ের TVK। টানা 3 বারের বিজয়ের পর সেই কোলাথুরে পিছিয়ে স্ট্যালিন।
সোমবার বেলা 11:30 পর্যন্ত পাওয়া খবরে এই চিত্র দেখা গেছে। তামিল চলচ্চিত্র জগতের সুপারস্টার জোসেফ সি বিজয় ওরফে থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ এবং তার দল টিভিকের আত্মপ্রকাশ 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। নির্বাচনের আগ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডিএমকে জোট ও এআইএডিএমকে এর নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে, এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে বিজয়ের সম্ভাব্য প্রভাবের পূর্বাভাস এই প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় শক্তিশালী মাত্রা যোগ করেছে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কোলাথুর আসনে পিছিয়ে স্ট্যালিন পরপর 3 রাউন্ডে এগিয়ে গিয়েছেন টিভিকের VS বাবু। 2011, 2016 এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন স্ট্যালিন, কিন্তু এবার তার হারের গুঞ্জন চলছে। টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড জানান, কারো সমর্থন ছাড়াই বিজয় তামিলনাড়ুতে সরকার গড়ার বিষয়ে নিশ্চিত। তার দাবি, তামিলনাড়ুর মানুষ পরিবর্তনের পক্ষে। তামিলনাড়ুতে মোট আসন 234, সরকারের দরকার 118 আসন। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।